আহা, বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআন আল ফজর আই সালাত আল ফজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা হয়, মানে ফজরের নামাজ এটার নামাজও, আর এটার নামাজটাই কোরআন। তাফসিরে লিখছে মানে হলো এই, ফজরের নামাজ যেন কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করিয়া ফজরের নামাজ দেওয়া হয়েছে। ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা। এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয়, লম্বা হয় না? হ্যাঁ, লম্বা তেলাওয়াত স্বাভাবিক। যেই কোনো ইমাম 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি, একটু লম্বা। এই জন্য আল্লাহ বলছে কোরআন আল ফজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ, যেটা কোরআন দ্বারা মোড়ান। 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগির পরিচয়। আজকে আমার এটাই আয়াত, আমি একটা আয়াতই পড়ছি, এটাই আমাদের জিন্দেগি। আজকে এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা প্রসিদ্ধ বর্ণনা, আরো ভিন্ন বর্ণনাও আছে, বাকি প্রসিদ্ধ একটি বর্ণনা। তাইলে এই রজব মাসে, মেরাজের মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার মেহমান হয়েছেন। মক্কার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি তিরস্কার করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার, একটু খেয়াল করেন, 7ম বছর, মানে নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করছেন, ঠিক না? এরপরে 7 বছরের মাথায় 7ম বছর, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 47, তখন মক্কাবাসী কুরাইশরা, কাফেররা একটা পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বয়কট করছিল, মানে এক ঘরে করে দিছিল। তারা সিদ্ধান্ত নিছে যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কথাবার্তা, বিবাহ শাদী, লেনদেন, বেচা কিনা সব বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের অনুসারীদেরকে নিয়ে, ওনারা আপন চাচা আবু তালেবের একটা গুহা ছিল, শিয়াবে আবি তালেব, ওইটার মধ্যে গিয়ে আশ্রয় নিছে। 3 বছর একটানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় এই নিজের অনুসারীদেরকে নিয়ে সীমাহীন কষ্ট করেছেন, কারা জীবন, বন্দী জীবন পালন করেছেন। আমরা তারিখের কিতাবে পড়ছি, হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহর কিতাব সিরাতে মুস্তাফা উর্দুতে পড়ছি। সেখানে আছে যে সাহাবীরা বর্ণনা করছে, ক্ষুধার কষ্টে গাছের পাতা আমরা চাবাইয়া খাইছি, ক্ষুধার কষ্টে উটের চামড়া পুরাইয়া, সাহাবী বর্ণনা করছে, উটের চামড়া পুরাইয়া এরপরে আমরা পাউডার বানাইয়া ছাতুর মতো এরপর পানি দিয়ে গুল্লা খাইছি। এতটা কষ্ট করছে। 3 বছর পরে আল্লাহর কুদরতে ওই বয়কট ভেঙে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়েছেন। আমি শুধু সংক্ষেপে বলতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছরের অবর্ণনীয় কষ্ট সহ্য করে নবীজির বয়স যখন 50, ইসলাম প্রচারের 10 বছর, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি হলেন, মুক্তি পেলেন। কিন্তু 3টা বছর কষ্ট করে মাত্র বের হইছে। এই সময় এই 10ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিনের ব্যবধানে মুক্তি হওয়ার 5 দিনের ব্যবধানে 2টা বড় বড় ধাক্কা কষ্ট পাইছেন নবীজি। একটা হলো নবীজির চাচা আবু তালেব, উনি ইন্তেকাল করছেন। এরপরে 5 দিনের ব্যবধানে বা 7 দিনের ব্যবধানে নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন একমাত্র স্ত্রী। পরবর্তীতে নবী আরো বিবাহ করছে, সেগুলো পরে, কিন্তু তখন বিবি ছিলেন একজনই। এই একজন স্ত্রী সবচেয়ে প্রিয়জন, সেই 25 থেকে 40, আরে 50, নবীজির বয়স এখন 50, 25 বছর বয়সে উনাকে বিয়ে করছেন। তাহলে কত বছরের সংসার? 25 বছরের সংসারের স্ত্রী, উনি ইন্তেকাল করছেন। তো নবীজি মাত্র 3 বছর বন্দি জীবন থেকে বের হইলেন, একটা কষ্ট। এবার চাচা মারা গেলেন, আরেকটা কষ্ট।
স্ত্রী ইন্তেকাল করলেন, আরেকটা কষ্ট। এরপরে নবীজির স্ত্রীও নাই, চাচাও নাই। নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ, এই তখন 51তম বছর, নবুয়তের 11 বছর শুরু হয়েছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ এলাকায় গেছেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে ইসলাম প্রচারের জন্য। তায়েফে গিয়ে 1-1.5 মাস লম্বা সময় নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু একটা লোকও কালেমা পড়ে নাই, বরং বিনিময়ে পাথর মেরে ওদের ছেলেদেরকে লেলায়া, সর্দাররা বাচ্চাদেরকে লাগায় দিছে। এই লোকটা পাগল, যত মারো পাথর মেরে তারে তাড়ায় দাও। এই পরিমাণ পাথর মারছে। হযরত যায়েদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত পায়ের জুতার সাথে জমাট বাইদা চাক লাগিয়ে গেছে। হযরত যায়েদ বলেন, আমি সারা দেহ থেকে রক্ত মুছে মুছে আমার নিজের গায়েও মাখছিলাম। তে এই তায়েফ থেকে রক্তাক্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসছে। এই 4টা ধাক্কা, একটা হলো 3 বছরের বন্দি জীবন, আরেকটা হলো চাচার মৃত্যু, আরেকটা হলো স্ত্রীর মৃত্যু, আরেকটা কি এই তায়েফের রক্তাক্ত দেহ। কয়টা হলো? 4। এই যখন তায়েফ থেকে ফিরে আসছে, কথাটা খেয়াল করেন, মক্কার কুরাইশরা তখন খুব বেশি টিটকারি শুরু করছে নবীজির, বিদ্রুপ করা। আরে মুহাম্মদ, আমগো এনো তুমি কারো কাছে পাত্তা পাইলা না, তোমার বলে তায়েফে গেলা, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, ছোট ছোট ফুলাইনে মারে পাথর, আর তুমি কও তোমার আল্লাহ বলে তোমারে এই দিছে, হে দিছে, মর্যাদা দিছে, কি কি দিছে, কোনায় মর্যাদা কই? তোমার সম্মান কোথায়? তোমারে বাচ্চারা পর্যন্ত পাথর মারে, তোমার সম্মান কই? এই তখন 11তম বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর, আল্লাহ তাআলার আরশ নড়ে উঠছে। আল্লাহ বলছে, আরে কয় কি রে, আরে বেঈমান বলিস কি? আমার বন্ধুকে বুঝি আমি সম্মান দেই নাই? তোরা মনে করছো তোদের এই যন্ত্রণায় আমার বন্ধু একেবারে লাঞ্ছিত? আল্লাহ তাআলা তখন জিব্রাইল পাঠাইয়া বলছে, জিব্রাইল যা, দোস্তকে আমার কাছে নিয়ে আয়, আমার বন্ধুরে নিয়ে আয় আমার কাছে, একদম আমার কাছে, আর শাজিমে নিয়ে আয়, আমি সেখানে বন্ধুকে সম্মানিত করব। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম বলছে, বন্ধু ইজ্জত, ওরা কইবেন শুধু গিয়া যে ইজ্জতের সর্বোচ্চ মাকাম, এর উপরে আর কোনো মাখলুক নাই, এর উপরে আর কোনো সৃষ্টি নাই। সেই আরশ আজিমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছিয়ে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। সুবহান, এটা মেরাজ। তো এই মেরাজে নিয়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম আরশ আজিম, পায়ের নিচে গোটা সৃষ্টি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে বসিয়ে আল্লাহ তাআলা তখন, আমার দোস্ত খেয়াল করেন, সবাই মিলে, আমিও ভাবি, আপনারাও ভাবেন, যুবক ভাই তোমরাও ভাবো, কষ্ট হচ্ছে জানি আমি, রাত গভীরে, আমারও তো ফিরতে হবে অনেক দূরে, এই বাঙ্গা রাস্তাটা দিয়া মনে হইল শরীরটা কাঁপা ওঠে, এতটা ভাঙ্গা, সারাটা রাস্তা ভাঙ্গা। এই যে নতুন কাজ করতেছে, আমি সেই 3টা বাজার আগে রওনা দিছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, ওই বয়ানের দিকে, অনেক সময় লাইগা যায় যাইতে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে এই সর্বোচ্চ সম্মান দিয়ে কাফেরদের, মুশরিকদের তিরস্কারের মোকাবেলায় ইজ্জতের চূড়ান্ত মাকামে নিয়ে আল্লাহ তাআলা পাশে বসিয়ে বললেন, বন্ধু শুনেন, আমি যাকাত এর বিধান জমিনে পাঠাবো, রোজার বিধান জিব্রাইল দিয়া জমিনে পাঠাবো, 30 পারা কোরআন জিব্রাইল দিয়া জমিনেই পাঠাচ্ছি, আমি হজ্জের বিধান জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাবো আপনার কাছে, আপনার যত হুকুম আহকাম ইসলামের, আমি আল্লাহ আপনার কাছে এগুলা সব জমিনে আপনি যখন থাকবেন তখন পাঠাবো। কিন্তু বন্ধু, আমার একটা স্পেশাল হাদিয়া আপনার এবং আপনার উম্মতের জন্য, সেটা আমি আপনাকে আরশে আজিমে এনে
জিব্রাইলের মাধ্যমে না, বরং সশরীরে আমার নিজ কুদরতি হাতে 5 ওয়াক্ত নামাজ আপনি বন্ধুর হাতে তুলে দিয়েছেন। এটা আমি জিব্রাইল দিয়ে পাঠাবো না, এটা আমি তুলে দিব। এটা আমার একবার সর্বোচ্চ স্পেশাল গিফট, সবচেয়ে দামি হাদিয়া। রোজা পরবর্তীতে খবর পাবেন, জিব্রাইল গিয়া বলবে। যাকাত পরে খবর পাবেন। হজ, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, শরীয়তের সব বিধান এগুলো জমিনে পাবেন। কিন্তু এটা আমি নিজে দিলাম, এটা আমি দিলাম। অতএব প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যদি কারো খুশি লাগে তো সেটা তো তারই লাগবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বুঝেন নাই? নবীজির মেরাজ, নবীজির ভালোবাসা, এটা তো তার জন্য যে সেজদা করে, যে নামাজ পড়ে, সে না রাসূলুল্লাহকে মহব্বত করে। আর শুধু এই কোন বিষয়ের নাম দিয়া খিচুড়ির ডেক, বিরিয়ানির ডেক আর জিলাপির পোটলা, আর বেটা তুই তো ওইগুলোর প্রেমিক, রাসূলুল্লাহর প্রেমিক না বেটা, তো মিথ্যা ধোকা দিলে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে আছে সে তো নবী প্রেমিক, সে রাসূল প্রেমিক। এত বড় হাদিয়া আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার হাতে দিলাম, আমি হাতে তুলে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, যুবক ভাই ভেবে দেখো, মেরাজের হাদিয়া আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সেই নামাজকে যদি আমরা কদর না করি তা আমাদের জীবনের আর পরিচয় আছে কি? পরিচয় আছে কি? এই আমার এই আয়াতের তরজমা শুনে আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাইল, এই সূরার মধ্যেই মেরাজের আলোচনা, এই সূরার মধ্যেই এই কথাটা। সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, 17 নম্বর না 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। এই সূরার মধ্যেই নবীজির ইসরার বর্ণনা আছে। শুরুর আয়াত মেরাজের ঘটনা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এইখানে আমি অনেক সময় বলি, এই আয়াত পড়লে মেরাজের ওয়াজ যারা করে এই আয়াত দিয়ে, তারা তাবলীগরে অস্বীকার করে কেন? এইখানে আল্লাহ সরাসরি বলল, আমি আমার বন্ধুকে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিছি। তো দাওয়াত তাবলীগের সাথীরা তো এক মসজিদ থেকে আরেক মসজিদে, বুঝেন নাই? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তে এই আয়াত পয়রা হে বিরোধিতা করে কেন? এটা তো পরিষ্কার আয়াত, একেবারে সোজা সাপটা আয়াত। আল্লাহ বলে, বন্ধুকে আমি এক মসজিদ থেকে কই নিছি আরেক মসজিদে নিছি। মসজিদ থেকে মসজিদে গমন, এটা মেরাজের সময় হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন